Shukangni haike corona bemani o chacharara jorawo sebok kumajak 10,323 frungnai rokno rangkhok nui saike rujakna ungthung hunoi haste hapangni thani sanmung tisaka JMC 10,323 frungnai motha kokti salo rajakor agolini Robindra Bhavan buskako kaisa kokthum panda dingoi o sanmung tisaka sebok kumajak 10,323 frungnai rokni JMC motha थांनाय बिसुआ करना बेमानि अबाहाय रानसामानि जराव सेबकुमाजाक 10,323 फोरोंनाय रंनो हास्ते हाफंनि बोखाक्तै 35,000 सुबासु खलायजांमानि अबाहाय खेनो ताबुंनि करना बेमानि असासरारा जरावबो हास्ते हाफंनि बोखाक्तै सेबकुमाजाक 10,323 फोरोंनाय रंनो रांखंनि साइखे रजांना ओंथुं हनै हास्ते हाफंनि थानि सानमुंथि साखा JMC 10,323 फोरोंनाय मथा Kokti salo rajakor agolini Robindra Bhavan buskango kaisa kokthum panda ringai o sanmungti saka sebokmajak 10,323 phrongnai rokni JMC motha a salo kokthum panda kok sana thangai JMC 10,323 phrongnai mothani ojoma Bijoy Krishna Saha saka ran sajak nukhungni jungjalo klai tabusuk jora langma chokha khorok chuku siba phrongnai borongni sanmung subungjagya hinke hasteni kaidokchi emleni nogo thangai खादुमानि फुनुंनाय हनै दामरं मंग्रखा JMC 10,323 फोरोंनाय मथानि अजमा बिजय कृष्ण साहा আজকে একটা বিশেষ কারণবশত মিডিয়ার বন্ধুদেরকে আজকে ডাকা এটি দুঃখজনক খবর গতকালকে রাতে আমাদের একজন সহকর্মী নিরঞ্জন গোস্বামী ওনার বাড়ি ফটিকরায় রাজনগর উনি গ্র্যাজুয়েট টিচার ছিলেন করোনায় আক্রান্ত হয়ে গতকালকে রাত্রি প্রয়াত হয়েছেন উনি ওনার পরিবারে রেখে গেছেন একজন বৃদ্ধ মা যিনি শয্যাশায়ী বিছনায় আছেন একটি কন্যা সন্তান এবং ওনার স্ত্রী এ নিয়ে আমরা 95 জনকে হারিয়েছি দ্বিতীয় যে কারণে আপনাদেরকে আজকে ডাকা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সবাই জানেন যে গত বছর যখন করোনার প্রথম ঢেউ এই রাজ্যে এসেছিল ঠিক সেই সময় রাজ্য সরকার আমাদেরকে চাকরি থেকে বিতাড়িত করেছিলেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎসময়ে 35,000 টাকা আমাদেরকে করোনাকালীন পরিস্থিতিতে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন এবং সেই অনুযায়ী আমরা 35,000 টাকা পেয়েছিলাম এখন যখন রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ এবং আমরা গত প্রায় 15 মাস ধরে বেতন পাচ্ছি না এমতো অবস্থায় 10,323-এর পক্ষ থেকে আমরা রাজ্য সরকার তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন রাখতে চাইছি যেহেতু রাজ্যের এই করোনার পরিস্থিতি দিন দিন বেড়েই যাচ্ছে এমতো অবস্থায় আমাদের যে কর্মসংস্থান করার মতো সুযোগ সেই সুযোগ আমরা পাচ্ছি না তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ আপনারা দ্বিতীয়বারের মতন একটি বিশেষ অনুদান এই 10,323-এর শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে দিন তার পরিমাণটা আমরা আমাদের তরফ থেকে 20,000 টাকা অন্ততপক্ষে আবেদন করছি রাজ্য সরকারের কাছে কারণ এই অবস্থায় আমরা যদি সেদ্ধ ভাত খেয়েও থাকি কিন্তু আমাদের পরিবারে যে বৃদ্ধ মা বাবা শিশু সন্তানরা আছে তাদের দুধের ব্যবস্থা তাদের চিকিৎসার ব্যবস্থার যে টাকার খরচ সেই টাকার যোগান আমরা দিতে পারছি না এবং যারই প্রতিফলন করছে আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন আমরা অসুস্থ হয়ে পড়ছি তাই রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ রাখব আপনারা দ্বিতীয়বারের মতো আমাদেরকে একটি বিশেষ অনুদান হিসাবে 20,000 টাকা প্রদান করবেন এই আশা রাখছি আর যদি আমরা রাজ্য সরকারের তরফ থেকে এই ধরনের কোনো ঘোষণা আমরা না পাই তাহলে আগামী দিন আমরা রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্র আছে এবং 60টি বিধায়ক আছেন এবং প্রত্যেক এলাকায় 10,323-এর সদস্যরা ওই বিধায়কের বাড়িতে যাব আমরা কেননা আমরা রাজ্য সরকারের ভুলের কারণে চাকরি হারিয়েছি তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে কি বলুন পূর্বতন কি বলুন বর্তমান দুনো রাজ্য সরকারই দায়ী আমরা জানি রাজ্য সরকার ত্রিপুরা সরকার সুতরাং পূর্ববর্তী অবস্থানে যে দল ছিলেন প্রশাসনে তারা আজকে বিরোধী দল আগে যারা বিরোধী দল ছিলেন এখন তারা প্রশাসক সুতরাং উভয় ক্ষেত্রেই আমরা 60 জন বিধায়কের কাছে যাব
যদি এই ধরনের কোনো অনুদান আমাদের এই মুহূর্তে না দেওয়া হয়, কারণ আমরা আমাদের পরিবারকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেও পারছি না এই করোনার পরিস্থিতির কারণে। যেহেতু রাজ্যের হাইকোর্টে একটি কেস এখনও পেন্ডিং আছে, যতক্ষণ না এই কেসের সমাধান হচ্ছে এবং রাজ্য সরকার আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করছেন, ততদিন পর্যন্ত আমরা এই অনুদানের সাহায্য নিয়ে আমরা যেন আমাদের পরিবার পরিজনদেরকে বাঁচিয়ে রাখতে পারি, সেই জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে অনুরোধ করব, আপনারা দ্বিতীয়বারের মতো একটা বিশেষ অনুদান আমাদেরকে দিন, সো দ্যাট আমরা আমাদের পরিবারগুলোকে বাঁচাতে পারি। অন্যথায় রাজ্যের 60টি বিধায়ক, আমরা দল বুঝি না, যেহেতু এরা জনপ্রতিনিধি, এদের দায়বদ্ধতা আছে, ওই এলাকার ওই মানুষগুলো কি করে বাঁচবে তার দায়বদ্ধতা ওদের কাঁধেই চাপাবো। আমরা যাব ওদের বাড়িতে গিয়ে আমাদের যে পরিবারের যে অসুস্থ রুগী, বৃদ্ধ মা বাবারা অসুস্থ, প্রতি মাসে টাকা লাগছে ওষুধপত্র কেনার জন্য, শিশুদের দুধের খরচ, এগুলো আমরা মেনটেন করতে পারছি না। সুতরাং আমাদেরকে এই করোনা পরিস্থিতিতে এরা যেন সাহায্য করে। আগামী দিনে আমরা এই ধরনের স্টেপ নিতে যাচ্ছি, সেটা অ্যাডভান্স জানিয়ে দিয়েছি। কারণ গতকালকের মিডিয়াতে আমরা যে খবরগুলো দেখতে পেয়েছি, সেই খবর থেকে বোঝা যাচ্ছে রাজ্যে হয়তোবা লকডাউন বা কোনো একটা কিছু সরকার ঘোষণা করতে পারে, যদিও এখনও সরকারিভাবে কোনো ধরনের ঘোষণা হয়নি। তো এই করোনা সিচুয়েশনে আমাদের পরিবারগুলোকে বাঁচানোর জন্য আমরা এই আবেদনটুকু রাজ্য সরকারের কাছে রাখছি। পাশাপাশি আমাদের রাজ্যের যিনি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিসের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এই রাজ্যের জনগণ আমরা 50,000 থেকে 1 লক্ষ লোক সরাসরি আমরা এফেক্টেড হয়েছি। আমরা জানি কোথাও রাস্তায় যদি একটা ফুটপাতের দোকানদারকে উঠাতে হয়, এই দোকানদার যদি আইনের দ্বারস্থ হন, তখন এই কোর্ট রাজ্য সরকারকে বলে এদেরকে অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে দিন। অথচ এই রাজ্যের হাইকোর্ট যখন একটা জাজমেন্ট দিল, 10,000 লোকের চাকরিচ্যুতি ঘটলো, কিন্তু এই 10,000 লোকের একটা অল্টারনেটিভ চাকরির কোনো ব্যবস্থা করা হয়নি। সেই ক্ষেত্রে রাজ্যের মাননীয় চিফ জাস্টিস মহোদয়কে অনুরোধ করব, আপনি হস্তক্ষেপ করুন এই বিষয়টাতে, সো দ্যাট রাজ্য সরকার আমাদেরকে কোনো না কোনো একটা ব্যবস্থা করে আমরা এই রাজ্যের জনগণ আমরাও বাঁচতে চাই। কারণ ইদানিংকালে আমরা রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে বেশ কিছু সোমোটো কেস দেখতে পেয়েছি, সেগুলোতে পজিটিভ একটা কিছু জনগণের পক্ষে রায় এসছে, সেগুলো আমরাও এই রাজ্যের জনগণ 1 লক্ষ লোক আজকে বিপন্ন। সেই জায়গায় আমরা দেখতে চাই রাজ্যের মাননীয় হাইকোর্ট যেন আমাদের পক্ষে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে সোমোটো কেসই হোক আর যেটাই হোক একটা ব্যবস্থা করুক। এতগুলো মানুষ অসহায়, এই জাজমেন্টের ফলে আজকে 95 জন লোক প্রাণ হারিয়েছেন, এদের পরিবারজনরা কীভাবে বাঁচছে, বাকি লোকগুলো কীভাবে বাঁচছে, এদের পরিবারের শিশু আছে, বৃদ্ধ মা বাবা আছে, তার দায়বদ্ধতা সরকারকে নিতেই হবে। যেহেতু সরকার এই দায়বদ্ধতা নিতে চাইছেন না, সেক্ষেত্রে রাজ্যের মাননীয় হাইকোর্টের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনারা দয়া করে একটা ব্যবস্থা করুন, সো দ্যাট রাজ্য সরকার আমাদেরকে একটা ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ। এই কারণেই আজকে আপনাদেরকে ডাকা, এবং আমরা যেটা বলেছি আমরা করব আগামী দিন। যদি রাজ্য সরকার আমাদের দ্বিতীয়বারের মতো অনুদান না দেয়, সেক্ষেত্রে আমরা 7 জন বিধায়কের বাড়িতেই যাব, গিয়ে আমরা আমাদের যা কথাবার্তা, যা চাহিদা, যা আমাদের অভিযোগ, সেগুলো আমরা বিধায়কের সঙ্গে কথা বলে সলিউশনের পথ বের করার নিজেদের মতো করে চেষ্টা করে যাব। রাজকরা আগুলিনি সিমি কিরিসানুন ককথুম চিনি খরাং অনুদান ঘোষণা করেছিলেন 35,000 টাকা।